অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ। বছরের পর বছর শিশুদের পড়ানো বন্ধ, শুধুমাত্র খাবার দিয়ে ছুটি দিয়ে দেওয়া হয়। নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার আমালহান্ডা গ্রাম পঞ্চায়েতের দিনান গ্রামে দিনান শিশু আলয় কেন্দ্রে নিম্নমানের খাবার এবং পড়াশোনা না হওয়ায় ওই সেন্টারের ইনচার্জ কল্পনা দাসকে ঘিরে বিক্ষোভ। গ্রামবাসীদের অভিযোগ, বছরের পর বছর ধরে পড়াশোনা বন্ধ, নিম্নমানের খাবার, খিচুড়িতে না আছে ডাল, না আছে সয়াবিন, না আছে সবজি, কখনো কখনো পোকা চাল আর পোকা ডালের রান্না করা হয়। এ নিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ। অভিভাবকদের বিক্ষোভ চলে। এক অভিভাবক তার প্রাপ্য খাবার নিয়ে মাটিতে ফেলে দেন। বিক্ষোভের জেরে বাকিদের খাবার বিতরণ বন্ধ হয়ে যায়। বিক্ষোভ চলে দীর্ঘক্ষণ ধরে। তবে অঙ্গনওয়াড়ির ইনচার্জ কল্পনা দাস তিনি জানান, তিনি দুটি সেন্টার চালান, তাই সপ্তাহে দুদিন তিনি দেনান শিশু আলয় সেন্টারে আসেন, বাকি দিন হেল্পার চালান। তবে এই সেন্টারে মোট শিশু এবং গর্ভবতী মহিলা মিলিয়ে মোট 72 জনের খাবার তৈরি হয়। তবে এই সেন্টারে কল্পনা দাস স্বীকার করেছেন যে এই সেন্টারে বছরের পর বছর পড়াশোনা হয় না, কিন্তু খাবার দেওয়া হয় প্রতিনিয়ত। অভিভাবক এবং গ্রামবাসীদের দাবি, কয়েক বছর পড়াশোনা বন্ধ হয়ে আছে, সেই পড়াশোনা চালু করা হোক আর উন্নত মানের খাবার দেওয়া হোক। জাহাঙ্গীর শিক্ষিত শিখবে তাহলে আমরা কি তাহলে একটা খিচুড়িটা সয়াবিন থাকবে না, একটা পুদি থাকবে না, একটা আলু থাকবে না, গোটা গোটা ডাল, গোটা গোটা চাল, একটা হলদি থাকবে না, একটা নুন থাকবে না, একটা তেল থাকবে না, পোকা ভাজবে আবার আমার ছেলে খাইনি ফেলে যায় আবার পোকা থাকে আবার চালে ডালেও পোকা থাকে, সব থাকে। কি হবে বলে দুটো করে এক চামচ করে খিচুড়ি দিবে, ডাল গোটা গোটা, চাল গোটা গোটা, জ্বালন দিয়ে যাবে না। ঘর লোকের লোক যে খিচুড়ি তার জ্বালন দিয়ে রান্না করবে, এটা কি রিস্ক নাকি? একটা সরকারি স্কুল কিসের জন্য স্কুল হয়েছে? হ্যাঁ, মনের মধ্যে যদি একটা চিন্তা হয় ছেলে মেয়েরা না ভালো করে পড়াশোনা শিখে না, কি নামটা কি হবে তাহলে? এই ছেলেগুলো কি অবস্থা? এগুলো পড়াবো কত মারা দেখতে থাকবে। একটা স্কুলে নিয়ে বসে থাকি, ছেলে তাও তো ভালো, কত রকম পুতুল দেখেছে, গোল দেখেছে, কোনটা বাচ্চা দেখে যায় না, কোনটা পড়াশোনা করায় না। আর কত বছর হয়ে গেছে, নতুন নতুন দুদিন পড়িয়ে হয়ে গেছে, সব শুয়ে পড়েছে, দিদিমণিরা সব শুয়ে পড়েছে। আমার নাম বলেন অসীমা দাস। কোথায় বাড়ি? দেনান অঞ্চলের কাছেই বাড়ি। এটা কোন সেন্টার? হ্যাঁ, দেনান অঞ্চল আমার লাগা। বললাম তো পড়াশোনা কেন হয়নি, কিসের জন্য হয়নি পড়াশোনাটা? আপনি তো বলবেন আপনি যেখানে পড়াশোনা কেন হয়নি বলুন। একটা স্কুলে দুটো আজ স্কুল কতদিন কি করে ধরে করতে পড়াশোনা পারে? হয়নি? একটা দিদিমণি নিয়ে একটা কিছু নেই, আর এই দিদিমণিটা এসে লেকচার দিয়ে চলে গেল, হয়ে গেল। এই দিদিমণি এলে এসে ডাইলগটা কয়দিন 10 দিন পর 14 দিন পর এলে দিদিমণির মতো দিদিমণি কাজ করে চলে। আপনি কোম্পানি দিয়েছেন তো? এই দিদিমণিটা 10 দিন পর এলো, এসে ডাইলগ দিয়ে লেকচার দিয়ে দিল, হয়ে গেল। আপনি তো স্কুলে পাঠ স্কুলে তো সেখানে পেয়ে যাচ্ছেন না। আপনি উনি 10 দিন পর 14 দিন পর এলো, এসে ডাইলগ দিয়ে সব কিছু বলে দিয়ে চলে গেল। তাহলে আপনি কেন দুটো স্কুল দেখবেন? এবার অটোমেটিক কেটে যাবে। নাকি মাথা সাংবাদিক হচ্ছে না, অটোমেটিক কি হলো বলুন আপনি? বলো কিনা বাকি দিন পড়াশোনা টোটালি বন্ধ থাকে, মিথ্যে বলে লাভ নেই। বন্ধ। হ্যাঁ, টোটালি পড়া এখানে কোনো পড়ানো হয় না, শুধু খাবারই দেওয়া হয়, রান্না হয়, খাবার দেওয়া হয়। মিথ্যে কথা তো আমি কতজন আছে আপনার এখানে? বাচ্চা আছে মাদারা নিয়ে? 6 বছরের বাচ্চা আছে 30-এর, এখন 29 থেকে 30 জন আমার পোষালে। মানে পড়াশোনা পুরোপুরি বন্ধ, শুধু খাবারটা দেন? পড়াশুনো বন্ধ কবে থেকে? হ্যাঁ, আমি আপনাকে বলে দিচ্ছি, ওর 6 মাসের যখন বাচ্চাটা হয়ে গেল, ও যখন থেকে জয়েন করলো, ওর বাচ্চা যে 6 মাস থেকে যতদিনে ততদিন থেকে বন্ধ। তবু কতদিন বন্ধ? ওর বাচ্চাটা যতদিন মানে ও 6 মাসের মাসি অন্য মাসে চলে আসলো, তাকে দিল, ততদিন আমি বন্ধ। তবু পড়াশোনা কত আপনার হিসাব মতো কতদিন বন্ধ? 1.5 বছর 1.5 বছর পড়া বন্ধ, শুধু খাবার দিচ্ছেন? খাবার দিচ্ছি, লুকানোর কিছু নেই। কেন হচ্ছে, আজকে সকালে যখন খাবার দিয়েছি, একটা ছোট বাচ্চা তো 75 গ্রাম চালের খিচুড়ি, আমি 1 ডাবু আমাদের অফিসের নির্দেশ মতো 1 ডাবু খাবার দিয়েছি, 8খানা ডিম দিয়েছি। উনি খাবারটা নিয়ে গিয়ে বলছে, এটা কি আমার একটা বাচ্চার হবে? আমি বললাম তাহলে বাচ্চাটাকে নিয়ে আসুন, আমি খাবার দেবো, যদি না হয় আমি দিয়ে দেবো। উনি খাবারটাকে ওখানে ছুঁড়ে ফেলেছেন তার মধ্যে, আমি কিছু বলিনি। তারপর ডেচকিটাকে এরকম করে কাজড়েছেন, উল্টে কাজড়েছেন, করেছো যেটা করেছো সত্যি কথা বলবে। দিয়ে এসে বলছে আপনাকে তালা মারবো। বলে আমাকে তালা মারবেন না,
আমি অফিসের একটা লোক দু জায়গায় কাজ করছি। আমার অপরাধ থাকলে দেখবেন, আমার অপরাধ থাকলে দেখবেন। যদি আমাদের যা রেশন চাল সেই মতো যদি আমরা সবজি না দিই তখন আমি জেনে নেবেন, ব্যাস তালা মারবো, হ্যান করবো, ত্যান করবো বলে বেরিয়ে যান আপনি, গেট লাগাচ্ছি বলে আমি চুপচাপ আছি এখানে। বাবুল্লাহ আসবে 3টের সময়, প্রধানকে ফোন করেছি, উনি অফিসের লোক পাঠিয়েছেন, আমি এখানে স্টিল তখন থেকে আছি। আপনার নাম? কল্পনা দাস, চার্জেস সেন্টার। কত বছর আছেন এখানে? এই সেন্টারের নাম কি? এই সেন্টারে 17 সাল থেকে আছি, ডিসেম্বর। আচ্ছা, এটা দেনান হেলথ সেন্টার। আর আমি তো বাবুয়া মায়ের এতে কাজ করি, সানিয়াদার, সেটা বাবুয়া মুসলিম। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার দেনান গ্রামে দেনান শিশু আলয়, সেই শিশু আলয়ে অভিভাবক ও গ্রামবাসীরা বিক্ষোভ দেখালেন। কারণ কি? এই সেন্টার থেকে শুধুমাত্র খাবার দেওয়া হয়, কিন্তু পড়াশোনা হয় না। আর এই ঘটনা কিন্তু বছরের পর বছর চলে আসছে। এই সেন্টার যিনি ইনচার্জ আছেন কল্পনা ম্যাডাম, তিনি কিন্তু আরেকটি সেন্টার ইনচার্জ। তিনি মাত্র সপ্তাহে 2 দিন আসেন, বাদ বাকি দিন হেল্পারকে দিয়ে কাজ চালান, কিন্তু কোনো পড়াশোনা হয় না। গ্রামবাসীরা চাইছেন এখানে পড়াশোনা হোক, তার সঙ্গে উন্নত মানের খাবার দেওয়া হোক। আজকে বিক্ষোভের জেরে কিন্তু গ্রামবাসীরা খাবার দেওয়া বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ করেছেন এই সেন্টারের কর্মকর্তা। কিন্তু গ্রামবাসীরা বারবার বলছেন যে উন্নত মানের খাবার দেওয়া হোক এবং শিশুদের পড়াশোনা করানো হোক। শুধুমাত্র এই সেন্টার নয়, পূর্ব মেদিনীপুর জেলার একাধিক অঙ্গনওয়াড়ি সেন্টারে কিন্তু এই অবস্থা। ক্যামেরায় মিরাজ খানের সঙ্গে জাহাঙ্গীর বাদশা, জেবি লাইভ নিউজ। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে আগে। এসে দেয় সামন্ত অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট বুক করলেই ফ্রিজ ফ্রি। এই অফারটি 22 সেপ্টেম্বর থেকে 21 অক্টোবর 2025 পর্যন্ত। G+4 2 BHK অথবা 3 BHK স্বপ্নের শহর মেচিদাতে সামন্ত অ্যাপার্টমেন্ট। হাতের কাছে রেল স্টেশন, সেন্ট্রাল বাস স্ট্যান্ড, বাজার, নার্সিং হোম, পার্ক, স্কুল, লিফট, কার পার্কিং, 24 ঘন্টা বিদ্যুৎ পরিষেবা, 24 ঘন্টা সিকিউরিটি। আমাদের যোগাযোগ নাম্বার 9647006653 অথবা 9800082901। স্বাদে আহ্লাদে উৎসবের ছন্দে এখন আপনার প্রতিটি স্বাদের মুহূর্তই কাটুক দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্টের সাথে। এখানে পাবেন ইন্ডিয়ান থেকে চাইনিজ, মোগলাই থেকে ইতালিয়ান সহ নিত্য নতুন সমস্ত রকমের জিভে জল আনা লোভনীয় আইটেমের সমাহার। এমনকি তমলুক পৌরসভা এলাকার মধ্যে কোনো রকম ডেলিভারি চার্জ ছাড়াই খাবার সরবরাহ করি। দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্ট 100% ফ্রেশ ও হেলদি খাবার উপভোগ করতে চলে আসুন এই ঠিকানায়। চক কামিনা, তমলুক, পূর্ব মেদিনীপুর। তমলুক, পূর্ব মেদিনীপুর। আমাদের মোবাইল নাম্বার 8293070075 অথবা 9679373535। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, ওদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশে গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।